আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি টিপস নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করল্লাকে ভাজির জন্য রেডি করবেন বা করল্লার তিতকুটে ভাব কমিয়ে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই টিপসে। প্রথমেই করল্লাগুলোকে আপনি খুব সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন পিসগুলো লক্ষ্য করুন। খুব মোটা করা যাবে না, খুব চিকনও করা যাবে না। খুব মোটা করলে সেদ্ধ হবে না বা কাঁচা কাঁচা থাকবে, সেদ্ধ হতে সমস্যা হবে। আর খুব চিকন করলে একদম গুলুত্তি হয়ে যাবে বা ভেঙে যাবে। তো করলাগুলোর মধ্যে প্রথমেই আমি অনেকটা লবণ নেব। দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটা লবণ নিয়ে নিয়েছি। লবণগুলো সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে, যতটুকু পসিবল সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি ঘষে ঘষে করলাগুলোর সঙ্গে লবণগুলোকে লাগিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে মেখে নেবেন, উল্টে পাল্টে নিচের অংশগুলো তুলে তুলে মেখে নেবেন। আমার মাখা শেষ, দেখতেই পাচ্ছেন। আমি এবার সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এভাবেই রেখে দেব। অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে। তো 20 মিনিট পরের অবস্থা দেখেন, একদম চুপসে গেছে বা ছোট হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে খুব ভালো করে চটকে নেব। চটকে তেতো পানি বা রসটা বের করে দেব। লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর, এই দেখুন রস বের হচ্ছে বা তেতো পানিটা বেরিয়ে যাচ্ছে করলা থেকে। এভাবে তেতো পানি বের করে করলা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর যারা খুব তেতো খেতে পছন্দ করেন তারা অবশ্যই ডাইরেক্ট রান্না করবেন, কিন্তু এত তেতো আসলে সবসময় ভালো লাগে না বা আমরা পছন্দ করি না। তো আমি এভাবেই তেতো পানিটা বের করে নিই। এভাবে যতক্ষণ পানি বের হতে থাকবে ডলতে থাকবেন বা চেপে চেপে রসগুলো বের করতে থাকবেন। আমি জাস্ট এভাবে চাপ দিয়ে রসগুলোকে বের করে দিচ্ছি। ভয় পাবার কোনো কারণ নাই, এটা যেহেতু লবণ দেওয়া এটা কিন্তু ভেঙে যাবে না। হ্যাঁ, এটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে। এটা আপনি চাইলেও আপনি যতই ডলেন এটা কিন্তু ভেঙে টুকরা হবে না। অনেকে ভাবতে পারেন যে এভাবে ডললে হয়তো করলাগুলো টুকরা টুকরা হয়ে যাবে বা গুঁড়া গুঁড়া হয়ে যাবে। না, ওরকম কিছুই হবে না। যেহেতু এটা লবণ দেওয়া, এটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে বা স্টিচেবল হয়ে গেছে। তো এটা আপনি তো ভাঙবে না, হ্যাঁ, মুচমুচ করে ভাঙবে না। এটা মচমচ করে ভাঙবে না। আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু ভাঙার কোনো চান্স নাই, এটা এমনই থাকবে। তো আপনি খুব ভালো মতো ডলে নিতে হবে। ডলতে ডলতে একটা পর্যায়ে দেখবেন যে করলাগুলো যা ছিল তার অর্ধেকের মতন হয়ে গেছে। রস বের হয়ে একদম চুপসে দেখেন অর্ধেকের মতন হয়ে গেছে। আমি অনেকটা পুরোটা মোটামুটি 1.5 বাটি করেছিলাম, 1.5 হাঁড়ি করেছিলাম। এটা এখন কিন্তু কমে এটা অর্ধেকে নেমে গেছে। দেখেন কত রস বেরিয়েছে। এগুলো সব ভয়ঙ্কর তিতকুটে বা তেতো। আমার রস বের করা শেষ বা চটকানো শেষ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে একটা স্ট্রেনারে নিয়ে একটা বোল ভরা পানি নেব, তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 বার ধুয়ে নেব। দেখেন আমি এইভাবে একটা স্ট্রেনারে দিয়ে খুব ভালো করে 5 থেকে 6 বার পানি ঝরিয়ে ঝরিয়ে ধুয়ে নেব। পানি চেঞ্জ করে করে ধুয়ে নেব। দেখেন, ঠিক আছে।
এতে করে অতিরিক্ত লবণটা চলে যাবে। আমার করলা ধোয়া হয়ে গেছে। আমি 4 থেকে 5 বার খুব ভালো করে ডলে ডলে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা স্ট্রেনারটাকে আমি একটা বসিয়ে রেখেছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। তো এখন আমার করলাটা ভাজির জন্য রেডি। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টপিক্সে বা নতুন কোনো রেসিপি নিয়ে @রোমানাশিমুল ব্লগে। তো আমি শিমুল আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে চলি, বাই বাই।